সদ্য ঘটে যাওয়া আরজি কলেজে ভয়াবহ ঘটনা সারা দেশের মানুষকে অত্যন্ত ক্ষুব্ধ করেছে, অত্যন্ত আতঙ্কিত করেছে এবং মানুষ অত্যন্ত ব্যথিত। আরজি কলেজের মতন এরকম একটা সরকারি কলেজ, সেখানে একজন পিজিটি ডাক্তার তার 36 ঘন্টা ডিউটি করার পরে তার নিরাপত্তা নেই, তার রেস্ট নেওয়ার জায়গা নেই, তার বসে খাওয়ার জায়গা নেই এবং এতই নিরাপত্তাহীন অবস্থায়, এতই অসুরক্ষিত একজন এরকম ডাক্তার ছাত্রীকে দুষ্কৃতরা টেনে নিয়ে গেল, তাকে ধর্ষণ করলো, তাকে হত্যা করলো। এবং এর দ্বারা বোঝা যায় এই সরকারের, এই প্রশাসনের চেহারাটাই কিন্তু নগ্ন করে দিয়েছে। আমরা সত্যি সত্যি ভাবছি যে ডাক্তাররা জনগণের, সাধারণ মানুষের জীবন বাঁচায়, সেই ডাক্তারদেরই জীবনের আজকে কোনো ধরনের কোনো নিরাপত্তা এই সরকার সুনিশ্চিত করতে পারছে না। আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমি গভীরভাবে অতীতে লক্ষ্য করেছি, এই আশাকর্মীরা যারা গ্রাম স্তরে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা দেয়, গর্ভবতী মাকে রাত বিরেতে যখন তখন হাসপাতালে নিয়ে যেতে হয় তাদেরকেও এইরকমই নানান ধরনের একটা অপ্রীতিকর পরিস্থিতির সামনাসামনি হতে হয়। মাঝরাতে কোনো মাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেলে ওই আশাকর্মীর কিন্তু কোনো নিরাপত্তার কোনো ধরনের কোনো ব্যবস্থা থাকে না। হাসপাতালে তার সেখানে অন্তত রাতটা কাটাবে তারও কোনো ব্যবস্থা থাকে না। ফলে আজকে আমরা দেখছি যে এত বড় একটা ঘটনা, এই ঘটনা দিয়ে আবার আমরা এই গোটা ব্যবস্থাটাকেই একেবারে পুরো দেখলাম যে উলঙ্গ হয়ে গেল। সরকার সাধারণ মানুষের প্রতিদিনের বেঁচে থাকার জন্য তাদের কোনো সুরক্ষা তো দিতেই পারছে না, কোনো নিরাপত্তাও দিতে পারছে না। বিশেষ করে আজকে গোটা দেশ জুড়ে এবং এই পশ্চিমবঙ্গেও নারীর নিরাপত্তা যেভাবে অসুরক্ষিত, তাতে সত্যি সত্যি আমরা খুব উদ্বিগ্ন। এই ভয়াবহ ঘটনার আমরা দাবি করছি যারা দোষী তাকে ধরতে হবে, তার শাস্তি দিতে হবে এবং তার উপযুক্ত তদন্ত করে সমস্ত দোষীদের শাস্তি আমরা দাবি করছি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে।